ও আমি পাগল হব, আমি পাগল হব। আর ওই যে দুধ তুই ওই তো কি সুস্থি লাগা দিছে, দেখো 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 কেমন লাগতেছে। আরে তুই কি কই না করি, কে মারতাছে? মামি ওই তো খামাখা বিরক্ত করতেছে, কে রে ডিস্টার্ব করতেছে বারবার। আবার আছে সারা তো অভ্যাস খাবার। আমি কাজল কে রে বেরসিক, আমার ধ্যান ভঙ্গ করলি? হ্যাঁ উস্তাদ, কাজল হয়ে কাজ নেই, তাহলে পাগল হতে হবে। ওস্তাদ আমি তো পাগল হয়েই গেছি। না না, তুই ছাগল হয়েছিস, পাগল হয়েছি আমি। কল কি ওস্তাদ, তুমি পাগল হইছ কেমনে? উপরে না নিচে? হ্যাঁ তুই তো জানিস রিটা ও শিরি দুজনে আমাকে ভালোবাসে। এখন তুই বল কাকে ভালোবাসবো? কেন সিঁড়ি রে? সিঁড়ি তোমার চাচতো বোন, ওর মা তোমারে ছোট কাল থেকে বড় করছে। তাছাড়া সিঁড়ি দেখতো রিটা চাইতে অনেক সুন্দর। অতএব তুমি নিশ্চিন্তে সিঁড়ি চোখের কাজল হয়ে থাকতে পারো। রিটারে মানাই করে দাও। গাধা, তুই তো বলে খালাস। হ্যাঁ রিটা যেভাবে আমাকে ভালোবাসে, হ্যাঁ এই মুহূর্তে যদি মানা করে নিশ্চিত রিটা আত্মহত্যা করবে, বুঝলে? বুঝছি বুঝছি। মহাসংকটে আছো তুমি, মহাসংকটে। ওস্তাদ শুনলাম রিটা নাকি আবার লন্ডন চলে যাইতেছে। এক কাম করলে হয় না? কি কাম? আপাতত রিটার বুঝতে দিও না যে সিঁড়ি তুমি ভালোবাসো, আর রিটার সাথে বেশি মাখামাখি করো না। না হয় করলাম না, তাতে লাভ? লাভ এমনও তো হতে পারে বিদেশ যাইয়া রিটা লাল নীল শ্বেতাঙ্গ প্রেমের বীরে হারাইয়া গেছে। কোথায় আছে না, চোখের আড়াল মনের আড়াল। বিষয়টা আরেকটু ভেবে দেখতে হবে। নে চল। কোথায়? কি কয় না কয়? আরে আদর কিছু কম যাও। পাগল কোথাকার। কি কইলা? কাজল্লা যা কইছো আর কইবা না। ওর বাপে দুই কলম লেহাপড়া জানে বললা আমার ভাই হইয়া ভাইয়ের পরিচয় পর্যন্ত দেয় না। হাতে খাটে আমি অপমান হই। এই জবাব দেওয়ানের লেগা আমি আমার মামুনির লেহাপড়া শিখাইতেছি। আমিও আমাকে গ্রামের উকিলের মাইয়ার মতো সিঁড়িরে লন্ডন থেকে উকালতি পাস করাই আনবো। আপনারা কথা দিচ্ছেন, রাগ করবেন না। আপনি কি চান না কাজলের বাপ আপনার মতন হাটে ঘাটে অপমান হোক? 100 বার চাই। প্রয়োজনে যত টাকা লাগে ঢালুম। টাকা ঢালুন লাগবো না, যা কই মন দিয়া শুনেন। তাতে সাপও মরবো, লাঠিও ভাঙবো না। আরে ডাক্তারি কি কইতে চাও পরিষ্কার করে কও। কাজল যদি সিঁড়িরে বিয়া করে তাই কাজলের বাপে আর হাটে ঘাটে কইতে পারবো না আপনি মূর্খ। তখন লোকেরাই তারে শরম দিব, কইব আপনি কেমন শিক্ষিত যে মূর্খের মাইয়ারে পোলার বউ করে গড়ে তুললেন। কি কইব না? এরই কয় স্ত্রী বুদ্ধি। কিছু বলবি? হ্যাঁ, একটা প্রশ্ন করব। প্রশ্ন? ঠিক আছে, করে ফেল। আচ্ছা ভাই, একটি বাগানে দুটি গাছে দুটি গোলাপ ফুটেছে। একটি ভ্রমর উড়ে গিয়ে কি একই সাথে দুটি ফুলেই বসতে পারে? তা কি করে সম্ভব? সম্ভব যদি নাই হবে, তাহলে কেন তুমি সিঁড়ি আর রিটার মাঝে ঝগড়া বাঁধিয়ে দিয়েছ? ঝগড়া আমি বাঁধিয়েছি? তবে কি আমি বাঁধিয়েছি? ওরা দুজনেই তোমাকে ভালোবাসে। একটি কথা মনে রেখো, দুই নৌকায় পারে কে
এক মাঝি কখনো নৌকা বাইতে পারে না, তাতে করে মাঝিরই ডুবে মরার ভয় থাকে। না মরারই চেষ্টা করব। হায় হায় রে, একজন লিগা দুজনে ঝগড়া করে, আমার লিগা কেউই করলো না। ওই যে আরেকজন না বুঝে হাইসা চলে গেল। চলো ওস্তাদ। মা 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 রে, আরে আমার ভাইরা কিন্তু চলে গেল কেমনে? ওস্তাদ! ছি 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 শরীফ, আমি ভাবতেও পারিনি তোর এতটা অধঃপতন হয়েছে। কি করে ভাবলি তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব? কিন্তু ভাইজান, আমার অপরাধটা কি? চুপ কর। মানুষ লোভী হলেও এতটা নিচে নেমে যেতে পারে ভাবতেও পারেনি। মূর্খ হলে যে এতটা গর্ধব হয় তোকে না দেখলে তা বুঝতে পারতাম না। তুই তুই চৌধুরী বংশের কলঙ্ক। আজ থেকে আর কখনো তুই আমাকে ভাই বলে পরিচয় দিবি না। যা, বেরিয়ে যা আমার সম্মুখ থেকে, যা। শোন, মিষ্টির পাতিলটা নিয়ে যা, যা। আরে আরে, অপদার্থ। আঙ্কেল, আঙ্কেল, ড্যাডি, এসবের মানে? ও এসেছিল ওর মেয়ের সাথে তোর বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি কি বললে? একজন মূর্খকে যা বলা প্রয়োজন তাই বলেছি। ড্যাডি, উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। তুমি চাচাকে অপমান করে তুমি শুধু তাকে অপমান করনি, তুমি নিজেও ছোট হয়েছ। কাজল! ড্যাডি, শিরিকে আমি ভালোবাসি, তাই সিদ্ধান্ত নিয়েছি ওকে বিয়ে না করে আমিও বিদেশ যাব না। ওই শিরির মা! কি হয়েছে? এত চিল্লাইতেছেন কেন? চিল্লাইতাছি কেন সাদে? আমার নাম যদি শরীফ চৌধুরী হইয়া থাকে তাইলে ওই রায়হান চৌধুরীর বিটায় আমি ঘুঘু ছড়াইয়া ছাড়ব। মাথা গরম না কইরা কি হয়েছে কোন? ওইসে তোমার মাথা। তোমার জন্য ওই কাজলের বাপ আমার অপমান করার সাহস পাইছে। সিঁড়ি কই? ওই সিঁড়ি কই? সিঁড়ি! এই যে তোরে আমি সাবধান করে দিতেছি, আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া আর ওই কাজুল্লার সাথে মেলামেশা বন্ধ। না না, সর্বনাশ! চাচা শিরে বিয়ে দেওয়ার লিগা চারিদিকে ঘটক লাগাইছে, পাগলা কুকুর হইয়া গেছে। সে কুকুর হলে আমি হব মুগুর। সব বিয়ে ভেঙে দিতে হবে। বল, পারবি না? আরে পারুম না মানে? তোমার দোয়ায় পরীক্ষা পাশ করা ছাড়া ফেল টু পারে না এমন কাম দুনিয়ায় পয়দা হয় নাই। ক্যা? বাবা বাবা দরজা খুলো। খবরদার চিল্লাবি না, একবারে শেষ করে হলাম। এই সকাল সকাল কি শুরু করলেন? সিঁড়ি আবার কি করছে? কিছুই হয় নাই, আমার ইজ্জত মারতাছে। আপনার মেয়ে সিঁড়ি ফরহাদের প্রেমে পাগলিনী হইয়া বনে বনে ঘুইরা বেড়াইতাছে। উনি প্রেমে অন্ধ হইয়াছেন। তালি দেন, তালি দেন। দরজা খুলো বাবা, দরজা খুলো। চাবিটা রাখেন। যদি খোলার চেষ্টা করেন তাহলে আপনার শুদ্ধ ভিতরে আটকায় রাখুন। আমি আপনার মাইয়ার বিয়ার ব্যবস্থা করতেছি। যদি পথে নানটু ঘটক না? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরা আবার কোন মুরগা? বাজে কথা বলিস না। বাজে কথা কি? বাজে কথা কি? যা সত্য তাই কইছি। এই যে ভদ্রলোকের সন্তান করে চৌধুরী মাইয়া দেখাইতে নিয়ে যেতেছ, তার যে রোগ আছে আপনি জানো না? মাইয়ার তো ক্ষয় রোগ, এটা হেরা জানে? হ্যাঁ, ক্ষয় রোগ। আরে হাসানা মিশা জিগান না। ঘটক, কামটা কিন্তু ঠিক করলে না। এই ফল তুমি পাইবা। আসো। কি কইলি? এইবারও কাজল আমার মাইয়ার বিয়া ভাঙ্গা দিছে। কাজল, তুই আমার মাইয়ার তিনটা বিয়া ভাঙ্গা দিছস। এইবার তরে আমি ছাড়ুম না।
কালু, লালু, বলো কি করতে হইব হুজুর, হুকুম দেন। কি করতে হইব বুঝোস না শুয়োরের বাচ্চা? জন্মের মতো এমন শিক্ষা দিবি যাতে বাপের নাম ভুল্লা যায়। আমি যাই, বৃষ্টি পড়তেছে, তাড়াতাড়ি আইসো। যাও চাচি। চাচা এত সহজে বদলাইছে বিশ্বাস হয় না। তারপরেও যদি যাইতে চাও তাই তোমার বাবার পিস্তল। তুই ঠিকই বলেছিস, চল। চলো। কাজল সিঁড়ির মায়ের খুন করে পালাইছে। ফেলটু, কাঁদছিস কেন? কাঁদছিস? আরে বল, বল কেন কাঁদছিস? কিছু না, এমনিতেই। তুমি তুমি খেয়ে নাও। না, এমনিতে কাদার মতো ছেলে তুই না। নিশ্চয় আমার সিঁড়ি কিছু হয়েছে। বল, বল আমার সিঁড়ি কি হয়েছে, বল। সিঁড়ির বিয়ে। না, না, এ হতে পারে না। আমার আমার সিঁড়ি অন্যের হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। আচ্ছা চলেন, আচ্ছা। বলো মা, বলো। কবুল। বল সই, বল। কবুল। আলহামদুলিল্লাহ, শুনছেন তো? জি জি। পারবে না? কেন পারবে না? পারো না। বল, কেন পারবে না? বিজনেসের কথা বুবুজান মানা করছে, দিনে 1 বোতলের বেশি মদ তোমারে যেন না দেই। অগ্রিম টাকা দেওয়া আছে, ভালো চাস তো মাল দে। কইছি তো, বুবুজানের হুকুম নাই। মারার পুলিশ! এই ভটকা, সাহেবকে একটা বোতল দে। এই বিজনেসের কথা এক্ষুনি দিচ্ছি। আদম ভাই, মাল আর নাই। সরি সাব, আপনার তো গাড়ি আছে, ফুরুত করে আরেক জায়গায় গিয়ে আরেকটা বোতল কিনে নেবেন। না, সে সময় নেই। এই মুহূর্তে আমার মদের প্রয়োজন। আমার বোতল আমাকে দিন। জোর করে নিতে চান? জোর জুলুম তো করছেন আপনারা। তাহলে তো আপনাকে জুলুম দেখাতেই হয়। জেনেও এসেছিস জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করতে? হ্যাঁ, আর এখন বুঝতে পারবে কে কুমির আর কে জল।
বলি। বোতলটা আমি জয় করেছি, স্বীকার করি। তবে এই মুহূর্তে আমার মদের ভীষণ প্রয়োজন। তুমি না মদকে ঘৃণা করো? একসময় করেছি, কিন্তু এখন ভালোবাসতে এসেছি। কারণ তুমি না বলেছ বুকে বুকে যখন অনেক জ্বালা, অনেক আগুন থাকে, তখন তখন সে আগুন নিভিয়ে দিতে পারে একমাত্র মদ। হ্যাঁ বলেছি, তুমি কেন বলবে? তুমি তো সমাজের উচ্চতলা ভদ্র শিক্ষিত মানুষ। মদ খায় তারা যারা আমার মতো নষ্ট হয়ে গেছে। তুমি তো বলেছিলে, মনে পড়ে? মনে পড়ে তোমার? হ্যাঁ মনে পড়ে। আজ আমিও নষ্ট হয়ে গেছি। কেন? এই সমাজ আমার সাথে প্রতারণা করেছে। আমার ঘরে চাপিয়ে দিয়েছে এক জ্বলন্ত আগুনের কুণ্ডলী। আর সেই আগুন আমার এই শান্ত হৃদয়টাকে অশান্ত করে দিয়েছে। এই হৃদয়ে এখন অনেক 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 জ্বালা, অনেক জ্বালা। চুপ করো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার চাইতে আর কারো বুকে বেশি জ্বালা আছে। আছে, হ্যাঁ আছে, আছে দোস্ত, আছে। কেন করলে কি হইলো? আজকে তোর বাপের লগে আছে একটু জায়গাটা আবার হাইটে আইতাছে রে। আমি কোথায় কিছু না। এই সেদিনের ঘটনার লিগা চাচা মিয়ার কাছে আমি নিজে মাপ চাইতেছি। মাপ চাইতেছো? আপনি দেন, বিশেষ নয়, দেন। চাচা, এই আমি নাকে খত দিয়ে কইতাছি, আমারে গোসল মাফ করে দেন। থাকতে জীবন এই কাম আমি আর করুম না। আপনার পা দুইটা ভাগ করে টাকা কম হয়ে গেছে। এবার টাকা ঠিক আছে। না না, কান্দে না বাবু। ও ও চুপ কর বাবু, কান্দে না, শোনো। অসহ্য, কাঁদে না বাবা, কাঁদে না, চুপ কর। সম্রাট, চুপ, একদম চুপ। এটা জনর সন্তান, আর জনর সন্তানের স্থান হলো ডাস্টবিন। আজ আমি ওকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো। তোমার পায়ে ধরে মিনতি করছি, আমার সন্তানকে বাঁচতে দাও। না, ছেড়ে দাও শ্রী। আজ আমার পথ কেউ রোধ করতে পারবে না। কেউ না। যে সন্তানের জন্য জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছি, সেই সন্তানকে আমি বেঁচে থাকতে তুমি খুন করতে পারবে না। তুমি বেঁচে থাকলে যদি আমার জীবন যন্ত্রণা দূর নাই হয়, তাহলে আমার এই জীবন যন্ত্রণা দূর করার জন্য আমি আজ কাউকে ক্ষমা করব না। আমার এই দুর্বিষহ জীবন থেকে তোমাকে বিদায়।
বাঁচার জন্য সবাই চিৎকার করে, তুইও কর, তুইও কর। তোকে আজ বাঁচাতে পারে এমন আর কেউ নেই। যত পারিস চিৎকার কর, চিৎকার কর। পৃথিবীর মানুষ, তোমরা সবাই শোনো, আমি আমি এখন যন্ত্রণা মুক্ত, সকল যন্ত্রণা থেকে মুক্ত। কাজল ধরা পড়েছে, আজকের গরম খবর। গরম একটা বই দেখাইলাম, ভাই কাঁদেন কেন? আমার মায়ের আঙ্গা বাপের বিয়ে হয়েছে। তাহলে তো ভালো হয়েছে। ভালো হয়েছে। বাবা গেছি রে, দেখো কি কামটা করছে। হ্যাঁ হ্যাঁ গ্রামের মায়ের ডরে শহরে এলাম, এ নদী গেলাম। হাই হাই, আমার স্যান্ডেল দুটা কই? এই তো। হ্যাঁ হ্যাঁ স্যান্ডেল ভাই, ভাই এই স্যান্ডেল দুটা তা আমার। কার? যে আপনার আপনার আপনার। না 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 ভাই, তুমি না খুব চালাক মানুষ, হ্যাঁ তোমাকে তোমার মারলো কেন? চালাক, ঠিক কইছ। আমার মতো চালাক শহরে বাদ পায় না, পায় 84 মাপের কিলকুতা। আস্তে আস্তে মাছ, হায় রে মাছ, কি মাছ। আচ্ছা আমার নামটা জন্য কি? কেন ফেলটু? দেখছ মায়ের চোটের নামও ভুলে গেছি। লাগছে আস্তে আস্তে, বেশি তেল মাখিস না, জোরে চাপ দিস না, চাপ দিলে পিছলাইয়া যাইবো। ওরে আরে লাগছে, আরে ও সেমরি, জায়গা বুঝে তেল দিতে পারস না, বেশি তেল মাখিস না, জোরে চাপ দিস না, জায়গা বুঝে তেল বসা, আস্তে আস্তে তেরে ঘষা, জায়গা বুঝে তেল বসা, আস্তে আস্তে তেরে ঘষা, আর যেন ব্যথা করে না, জোরে চাপ দিস না। ওরে তুই পুরুষ ভালো না, হায় রে কিছুই পারস না, ভালো কইরা তেল মাখিয়া চাপ দিলি রইয়া শুইয়া, ভালো কইরা তেল মাখিয়া চাপ দিলি রইয়া শুইয়া, লাখো মজা ব্যথা পাবি না, তেল ছাড়া ভালো হইবি না। আরে সেমরি সব তাক, এত বক বক করিস না, শহরের কিলগুতার ওজন জানিস না, মায়েরিতে খাইছে জানি, কত চাইলে কত ধানি, তোরাশির মাপে মারে, বাবারে ও বাবারে, তোরাশির মাপে মারে, বাবারে ও বাবারে, নিজের নাম মনে থাকে না, তোরে চাপ দিস না। কেন তুই হিরো হইলি না, কেন তুই নায়ক হইলি না? পড়ে খাইতে লাগে দিতা,
इंजेक्शन दे रे कुत्ता थोड़ी कहते लगे दिता इंजेक्शन दे रे कुत्ता उतर बैठे मुक्त আমার হইয়া যায় রে ভূতা ওষুধ পড়ি কিছুই খাস না শুইয়া শুইয়া খাস রে দুধ ওষুধ পড়ি কিছুই খাস না শুইয়া শুইয়া খাস রে দুধ গুতা লাগুক লাগুক দিতা তবু খাইতে হইব ওষুধ ডাক্তার বকবকানি আমার ব্যথায় আমি জানি কি হইব তোর দুধ খাইয়া ইঞ্জেকশন আর বড়ি দিয়া কি হইব তোর দুধ খাইয়া ইঞ্জেকশন আর বড়ি দিয়া আমি আর ভালো হইব না তোরে পাপ দিস না তুই কেন মস্তান হইলি না হইলে মার খাইতিস না ব্যথায় উঠছে রেজার লাগছে গায়ে দারুণ শীত গিলের ব্যথায় উঠছে রেজার লাগছে গায়ে দারুণ শীত কথা দিয়া ধর জাতিয়া আমারে তোর প্রেমের গীত ভালো হইবি রে চটপট আর করিস না পটপট বেশি কইরা তেল মাখিয়া চিত হইয়া থাকতে শুইয়া বেশি কইরা তেল মাখিয়া চিত হইয়া থাকতে শুইয়া আর তুই কষ্ট পাবি না তুই আমি মরতে দিব না আরে ম্যালেরিয়া জ্বর ধরবে কথা বাড়াইস না আর ধর ধর যাইস না ধর কথা পারিস না তুই আমার জানিস না ওরে 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 ধরাইছে মাননীয় আদালত সমস্ত সাক্ষ্য এই প্রমাণ করেছে যে এই কুখ্যাত সুশিক্ষিত খুনি কাজল শুধু মাতৃতুল্য চাচিকেই খুন করেনি, সে আরো খুন করেছে শিরিনকে। ইয়োর অনার, পুলিশ রিপোর্টে উল্লেখ রয়েছে সম্রাটের বাড়ির সম্মুখে পথের ওপর যে রক্তের আলামত পাওয়া গেছে সেই রক্ত ডাক্তারি পরীক্ষায় শিরির বলে প্রমাণিত হয়েছে। মাননীয় আদালত, এতে কি এই প্রমাণিত হয় না যে কাজল শিরিকে খুন করে লাশ গুম করে ফেলেছে? না, কাজল খুনি নয়। অর্ডার। মাননীয় আদালত, ঘটনা সে রাতে সম্রাট নেশা করে বাড়িতে ফেরে আমার শিশু সন্তানকে হত্যা করতে গেলে আমি বাধা দিই। অবজেকশনের অনার, পৃথিবীর কোন শিক্ষিত পিতাই নিজের সন্তানকে হত্যা করতে পারে না। ইয়োর অনার, পারে পারে মাননীয় আদালত, কারণ ওই সন্তানের জন্মদাতা পিতা হলো আসামির কাঠগড়ায় দাঁড়ানো ওই কাজল। অর্ডার, অর্ডার। হ্যাঁ মাননীয় আদালত, সম্রাটের সাথে আমার বিয়ে হয়েছিল ঠিক, কিন্তু তাতে আমার কবুল ছিল না। বাবার আক্রোশ থেকে কাজলও আমাকে নিরাপদে থাকার জন্য সম্রাটের ঘরে গিয়ে উঠি। মাননীয় আদালত, শিরিনের সুদীর্ঘ বক্তব্যে প্রমাণিত হয় না যে কাজল নির্দোষ। তার কথা সত্যতা প্রমাণের জন্য সম্রাটের জবানবন্দির প্রয়োজন আছে বলে আমি মনে করি। জজ সাহেব, আমি কাজলকে খুন করতে গিয়ে নিজের পিস্তলের গুলিতে নিজেই আহত হয়েছি। আমার যে বড় শখ ছিল এই 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 হাত দিয়ে তোমাদের তোমাদের দুজনের হাতকে এক করে দেব। দাও।
দাও দোস্ত, দাও দাও। এই হাতের মেহেদি অনেক আগে মুছে গেছে, তাই আমার আমার এই বুকের রক্ত দিয়ে তোমাদের দুটি হাতকে মেহেদির রঙে রাঙিয়ে দিলাম।